আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নরমটা রাখতে হবে পার্লামেন্টের। জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনের চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মান স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায় বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে, তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতি তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মান স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম গর্ভবতী নারীদের। তা আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি, তা আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30 লক্ষ মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। তো মান স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য, বাংলাদেশে প্রতি বছর 3.5 থেকে 4,000 নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না মান স্পিকার। মান স্পিকার, এই মারা যাওয়ার পিছনে একটা কিছু কারণ রয়েছে, তার মধ্যে দেখা যায় যে WHO-র যে নিয়ম সে অনুযায়ী একজন নারীকে 8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা, বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয়, এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়? দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মাননীয় স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে, রাষ্ট্র তার হাত ধরবে, এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের। 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন মান স্পিকার। যারা আছেন তারা নেবেন কিনা আমি এটা নিয়ে, তারা নাই, আমি তারপরেও বলছি, এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা, এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা প্রতি বছর আমাদের 30 লাখ গর্ভবতী মা হয়, এর মধ্যে 10 লাখ মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি হচ্ছে 8টি এনসি চেক আপ বা 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির হচ্ছে প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। মান স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই। যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায়, সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। মান স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম। মান স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনের চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মান স্পিকার,
বলতে হয়। এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য মানুষ স্পিকার আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি আমরা সংরক্ষিত আসনের নারীরা আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই মানুষ স্পিকার 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা, লাস্ট 1 মিনিট। বলে যাই, ঠিক আছে। আমার স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1 কাঠালিয়া উপজেলা। এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জাম আদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ম্যাডাম স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ ম্যাডাম স্পিকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নর্মটা রাখতে হবে পার্লামেন্টের। অসংখ্য ধন্যবাদ।